ওয়েন কুস ওয়াজ লিভিং, যখন কুস চলে যাচ্ছিল, সে দেখছিল যে বলা হচ্ছে হি দেখলো যে ইয়াং ম্যান ওয়াজ সিটিং কোয়াইটলি, ওই যে মানুষটা বা যে খেলোয়াড়টা মানে নীরবে বসে আছে ইন এ কর্নার, মানে কর্নারে, অল অ্যালোন, একা। হুজ ওয়েন্ট টু হিম, তার কাছে গেল, অ্যান্ড সেড, বললো, কংগ্রেচুলেশন ইয়াং মাই কিড, কংগ্রেচুলেশন বাচ্চা বা এরকম বলা হচ্ছে, কিড দিয়ে বোঝানো হচ্ছে ভালোবাসা মানুষকে। ইউ ডিড গ্রেট, তুমি খুব ভালো করেছো টুডে আজকে। ইউ ওয়ার ফ্যান্টাস্টিক, তুমি খুব ভালো খেলেছো, তুমি বলা হচ্ছে হুজ কন্টিনিউড এন্ড আস্ক, তাকে জিজ্ঞেস করলো, তাকে জিজ্ঞেস করলো, ইউ নেভার প্লেড ইন এনি গেম, তুমি কোনো দিন কোনো গেম খেলোনি বিফোর আগে। টেল মি, আমাকে বলো, হাউ ডিড ইউ ডু দ্যাট, তুমি এটা কীভাবে করতে পারলে, তুমি এটা ভালো খেলা কীভাবে খেলতে পারলে। ইয়ং বয় উইথ টিয়ার্স ইন হিজ আইজ, মানে জল, মানে চোখে জল ভরা পানি নিয়ে সে উত্তর দিল, উত্তর দিল হচ্ছে কি, রিপ্লাইয়ের উত্তর দিল, উইল ইউ ওয়েল ইউ নো মাই ড্যাড ডাইড রাইট হিয়ার, বাট ডিড ইউ নিউ দ্যাট, বাট তুমি কি তাকে জানতে, তুমি কি তাকে চিনতে, হি ওয়াজ ব্লাইন্ড, সে অন্ধ ছিল, মানে হি ওয়াজ ব্লাইন্ড, সে কিন্তু অন্ধ ছিল, আমার বাবা কিন্তু অন্ধ ছিল। স্টিল তবুও মাই ড্যাড কেম টু অল মাই গেমস, মানে স্টিল তবুও আমার অন্ধ থাকা সত্ত্বেও আমার বাবা আমার সব খেলা দেখতে আসতো। বাট টুডে ওয়াজ ফার্স্ট টাইম, মানে আজকে হচ্ছে আমার প্রথম দিন। হি কুড সি মি প্লে, বাট হি কুড সু মি প্লে, বা সে আমাকে মানে খেলতে দেখতে পেতেন, মানে আজকে আমি যে এরকম ভালো করেছি সেটা সে মানে শুনতে পারতাম, সে দেখতে পারতো। আই ওয়ান্টেড হিম শো হিম, আমি তাকে এই যে আমার জ্বরের আমি দেখাতে, সে হাসতে লাগলো। হি ওয়াজ ওয়াচিং, সে দেখতেছিল এভরিথিং, সে সব কিছু দেখতেছিল উইথ গ্রেট এনথুজিয়াজম, মানে এনথুজিয়াজম মানে আগ্রহ, খুবই মানে আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে সে সবগুলো দেখতেছিল। অ্যান্ড হ্যাপিনেস, এবং আনন্দ পাচ্ছিল। লোডেড মানে হচ্ছে পূর্ণ, লোডেড উইথ টনস অফ সারপ্রাইজেস, মানে এরকম দৃশ্য দেখে সে মানে এত খুশি হয়েছে যে আমার টনস এত মানে এরকম পরিমাণের সাথে হ্যাপিনেস থাকে। তারা কি দুর্বল এবং হচ্ছে অ্যানেবল, তারা সেক্ষেত্রে অক্ষম বা শীঘ্রই। কিন মারা গেল, ফাস্ট মানে পাস করলো, সরি এখানে বলা হচ্ছে পাস্ট, মানে সুন কিন পাস্ট অ্যান অর্ডার, মানে একটা কিন কী করলো, একটা অর্ডার, একটা আদেশ কী করলো, জারি করলো, দ্যাট যেটি অল পিপল, সব মানুষরা অ্যাবভ সিক্সটি মানে যারা 60-এর উপরে, মাস্ট বি কিল, তাদেরকে অবশ্যই কী করা হবে, হত্যা করা হবে, কারণ তারা অ্যানেবল বা অক্ষম। যেহেতু দে হ্যাভ অলরেডি লিভ, তারা কিন্তু অলরেডি বেঁচে আছিল, দে আর লাইফ টাইম, তাদের জীবনযাপনকালে। এখন দেখেন, সো অল দ্য ওল্ড ম্যান, সব বৃদ্ধ মানুষগুলো অফ দ্য কান্ট্রি, ওই দেশের, ওয়ার কিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, দেশে তাদেরকে হত্যা করা হয়েছে। লিভ আ ইয়ং ম্যান, সেখানে একটা, ওই দেশে, ইন দ্য কান্ট্রি, দেশে লিভ বাস করতো, ইয়াং ম্যান একটা হচ্ছে যুবক, তরুণ লোক বাস করতো, হু হ্যাড, যার ছিল গ্রেট রেসপেক্ট, তার ছিল অনেক সম্মান ছিল, অ্যান্ড এবং লভ, এবং তাকে ভালোবাসো, ফর হিজ ফাদার, তো তার বাবার জন্য তাকে সবাই ভালোবাসতো। অ্যান্ড এবং হি ডিডন্ট ওয়ান্টেড, সে কখনো চায়নি হিম, তাকে টু গেট কিল, মানে তার একটা বাবা ছিল, মানে তাকে সে মানে হত্যা করতে চায়নি। সো তাই বিফোর সোলজার্স খেম, মানে সোলজার আসার আগেই সে হাইড করলো, সে গোপন করলো, হিজ ফাদার, তার বাবাকে সে কী করলো, হাইড করে ফেললো, ইন্টু আ সেলার, হচ্ছে সেলার বা ভিতরে ঢুকে, বা একটা সেলের দিকে, একটা গর্ত বা একটা গোপন জায়গায় তাকে কী করলো, ঢুকিয়ে রাখলো, যেন সোলজার বা সেনাবাহিনী তাকে হত্যা করতে না পারে। এরপর দেখেন, আফটার সাম ইয়ার্স, বলা হচ্ছে কিছুদিন পর, কিছু বছর পর, a terrible ভয়ঙ্কর, মানে ড্রথ করা, ওভারটুক আচ্ছন্ন এক কান্ট্রি, মানে একটা দেশে খুবই ভয়াবহ, মানে একটা খরা আসলো একটা দেশে, এবং পিপল, মানুষরা হ্যাড টু সাফার ফ্রম ট্রাবলস, মানে সাফার ফ্রম ট্রাবল, মানুষদেরকে আমার ভোগান্তিতে পড়তে হয়েছে, অ্যান্ড সিকনেস, এবং হচ্ছে কি অসুস্থতায় পড়তে হয়েছে। দ্য ফেমিন, দুর্ভিক্ষ, ওয়াজ সো সিভিয়ার, খুবই মারাত্মক ছিল, যে দ্যাট ইভেন স্টোরস অফ ফুড, মানে যে ফুডগুলো যে স্টোর করা হয়েছে বা রাখা হয়েছে, গ্রেন শস্যগুলো রাখা হয়েছে, ওয়ার কী হয়েছে, ফুলি এক্সজস্টেড, বলা হচ্ছে ফুলি এক্সজস্টেড, সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গেছে, সবগুলো ধ্বংস হয়ে গেছে, এগুলো স্টোর করা হয়েছে, মানে ফুড এবং হচ্ছে ক্রপসগুলো, এবং
নট এ সিঙ্গল গ্রেন, মানে একটা শস্য দানাও অফ সিড অফ বীজ ওয়াজ ল্যাব, মানে বাকি ছিল না, একটা শস্য দানাও বা ফল বা বিচি এরকম বলা হয়, সেগুলো একটা মানে মানে ভালো ছিল না, সব ধ্বংস হয়ে গেছে, ওয়াজ ল্যাব সব ইয়ে হয়ে গেছে। টু শো টু সি ইন ইনল্যান্ড, মানে মানে আবার যে উৎপাদন করবে সেরকম কোনো কিছুই ছিল না, সব কিছু ধ্বংস হয়ে গেছে। এভরিওয়ান ইন দ্য কান্ট্রি, দেশের প্রত্যেক মানুষ, এই দেশের মানে অল সোলজার্স যে সৈনিকগুলো আছে তাদের কলড ডাকলো অল দ্য সোলজার, সব সোলজারকে ডাকলো, সৈন্যদেরকে ডাকলো, এবং অ্যানাউন্সড এবং ঘোষণা করলো অ্যাবাউট দ্য ডিসিশন সম্পর্কে বললো, অফ জেনারেল যেটা নিয়েছে সেটা, আর্মি ম্যান বলা হচ্ছে মানে জেনারেল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সব সোলজারদেরকে অ্যানাউন্সমেন্টস করা হয়েছে বা ঘোষণা করা হলো। আর্মি ম্যান মানে সৈনিকরা ওয়ার রেডি, প্রস্তুত ছিল, টু ব্যাটেল, যুদ্ধ করতে। এখানে আর্মি ম্যান মানে আর্মি সৈনিকরা, ঠিক আছে, আর্মি সেনাবাহিনী, আর্মি ম্যান মানে সেনাবাহিনীর সৈনিকরা। ব্যাটেল যুদ্ধ করলো, রেডি, যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল, রেডি ছিল, বাট কিন্তু দে ওয়ার তারা ফিল্ড উইথ ডাউট, বা তারা সন্দেহ ছিল, বা তাদের মনে ফুল সন্দেহ ছিল। সেটা কী সন্দেহ ছিল সেটা দেখি। সন্দেহ ছিল যে নোয়িং দ্যাট যে দে হ্যাভ বিন আউট নাম্বার, তারা হচ্ছে সংখ্যায় কিন্তু কম, বাই আদার আর্মি ম্যান, মানে আদার আর্মি ম্যান বা অন্য যে আর্মি ম্যান আছে তারা কিন্তু সংখ্যায় কম, সেটা একটা সন্দেহ করছিল কারা, এই যে মানে যারা আর্মি ম্যানরা সেটা তারা সন্দেহ করতে আর কি। দে হ্যাভ বিন আউট টার্ম বাই দ্য আদার আর্মি ম্যান, মানে অন্য আর্মি ম্যান নাই, তারা সংখ্যায় কম। কমেন্ডেড, যে মানে আদেশ করা হয়েছে, যে অ্যাজ কমেন্ডেড মানে হচ্ছে আদেশ করা হয়েছে, যেহেতু আদেশ করা হয়েছে বাই দ্য জেনারেল, যেহেতু এখানে যে মানে বলছে যেহেতু জেনারেল দ্বারা আদেশ করা হয়েছে। নেক্সট ডে, পরবর্তী দিন, লেফটেন্যান্ট অ্যান্ড অল দ্য সোলজার, এবং অল দ্য সোলজার ওয়ার অল প্রিপেয়ার, সবাই কি থাকবে, প্রস্তুত থাকবে, টু লঞ্চ মানে শুরু করতে, মানে আক্রমণ শুরু করার জন্য, অন এনিমি শত্রুদেরকে। জেনারেল জানতো যে অ্যাবাউট ডাউটস, মানে সন্দেহ সম্পর্কে জানতো, অফ সোলজার সম্পর্কে জেনারেল কিন্তু জানতো। সো কিন্তু অন দেয়ার বলা হচ্ছে অন দেয়ার ওয়ে দ্য ব্যাটেল জেনারেল, মানে বলা হচ্ছে অন দেয়ার ওয়ে টু ব্যাটেল, মানে যুদ্ধে সন্দেহ করা সেটা তারা জানতো। জেনারেল তৈরি করলো অ্যাজ স্টপ, তোমার গেম খেলার জন্য আসার দরকার নাই। দ্য ইয়ং ম্যান ল্যাপস, ইয়ং ম্যানটা মানে মানুষ এটা চলে গেল। স্যাটারডে বলা হচ্ছে স্যাটারডে অ্যারাইভ হলো, গেম ওয়াজ নট গোয়িং ওয়েল, মানে ভালোভাবে হচ্ছিল না, বাবার দাপন করার পর সে আসলো, কিন্তু স্যাটারডে ভালোভাবে মানে সে প্র্যাকটিস করতে পারছে না। অ্যান্ড তৃতীয় কোয়ার্টারে দ্য টিম ওয়াজ 10 পয়েন্টস বিহাইন্ড, মানে 10 পয়েন্ট পিছনে চলে গেল ভালো খেলতে না পারায়। ইয়ং বয় সাইলেন্টলি খেম টু লকার রুম, সে লকার রুমে চলে আসলো, নীরবে সে চলে আসলো। অ্যান্ড এবং হচ্ছে পরিধান করলো হিজ ফুটবল গিয়ার, মানে ফুটবল সারাঞ্জাকার, মানে হচ্ছে পরিধান করলো, মানে ফুটবল জিয়ার মানে হচ্ছে সারাঞ্জঙ্গল ফুটবল। অ্যান্ড হি রান অন টু, দৌড়ে গেল, দ্য সাইড লাইন, মানে সাইড লাইনে চলে গেল। দ্য কোচ অ্যান্ড হিজ প্লেয়ার্স ওয়ার স্টোন, মানে অবাক হয়ে গেছিলো, কেন তো এমন করতেছে, কাপড়টা নিয়ে এমন চলে যাচ্ছে এরকম। টু সি দেয়ার বলা হচ্ছে ফেথফুল টিম বলা হচ্ছে ফেথফুল বিশ্বস্ত টিমমেটকে দেখার জন্য এরকম অবস্থা করতেছে, দেখার তাকে চলে গেল। ব্যাক টু সুন, মানে এত তাড়াতাড়ি ফিরে এসেছে এরকম। দ্য ইয়ং বয় ওয়েন্ট টু কোচ অ্যান্ড সেড, এবং বললো, কোচ প্লিজ লেট মি প্লে, আমাকে খেলতে দাও টুডে, আজকে আমাকে খেলতে দাও। আই হ্যাভ টু প্লে টুডে, আমার প্রিটেন্ড নট টু লিসেন, মানে কোচ মানে সে যে মানে গেল, মানে স্যাটারডে আসলো কিন্তু ভালোভাবে খেলতে পারছে না, মানে এর জন্য সে মন খারাপ করছে, আবার মানে কাপড় টাপড় দিয়ে চলে যাবার সেরকম একটা অবস্থা করতেছে, কিন্তু সে আবার বলতেছে আমাকে একটু খেলতে দাও, কিন্তু কোচ তার কথা শুনতেছে না। কোচ প্রিটেন্ড বান করলো নট টু লিসেন, না শোনার মতো বান করলো। ডিডন্ট ওয়ান্ট টু টেক রেস্ট,
মানে রিস্ক, মানে তাকে ঝুঁকি নিতে দিতে চান না, মানে কাকে খেলিয়ে তার গেমের দিকে গেম যেন আরও লস না হয় সেরকম মানে এরকম করতেছে না, কারণ অলরেডি 10 পয়েন্ট তারা লস্ট হয়েছে ইন প্লে অফ গেম। বাট ইয়ং ম্যান পারসিস্টেড, নাচুর বন্ধা পারসিস্ট না জোর করলো, অ্যান্ড অ্যাট লিস্ট অবশেষে কোচ অ্যাগ্রিড, রাজি হলো, অ্যান্ড সেড অলরাইট ইউ ক্যান গো ইন, ইউ ক্যান গো, তুমি ভিতরে যেতে পারো বা তুমি খেলতে পারো। পারসিস্ট মানে এখানে হচ্ছে নাচুর বন্ধা বা মানে কোনো কিছুর জন্য না ছোটা। ওয়ান ইয়ং বলা হচ্ছে ওয়ান ইয়ং বয় স্টার্টেড প্লেইং, যখন খেলা শুরু করলো, অপোজিং টিম প্রতিপক্ষ দলকে দ্য কুডেন্ট পাচ্ছিল না হিম, অ্যান্ড হি প্লেড লাইক এ স্টার। সে মানে যখন খেলা ফাইনাল বা যখন খেলা খেলছিল, অপোজিট মানে এই দর্শক অপোজিট টিমের প্লেয়ারগুলো তাকে দেখে মানে অবাক হয়ে গিয়েছিল, মানে অবাক হয়ে গেছিলো, তাকে উপমা দিচ্ছে লাইক এ স্টার, মানে তারার মতো জ্বলতেছিল ওখানে ওই খেলার মাঠে। অ্যান্ড হিজ টিম বিগান টু ট্রাম, মানে জয়লাভ করলো, বিগান টু ট্রাম মানে জয়লাভ করা। বিফোর লং এভরিওয়ান, সবাই হু নিউ হিম, যাকে চিনত, কুডন্ট বিলিভ দ্যাট দেয়ার আইস, মানে তাদের চোখকে তারা বিশ্বাস করতে পারছে না, মানে এরকম খেলা যে খেলবে সে, মানে ওই ছেলেটা। হি হ্যাড নেভার প্লেড ইন এনি গেম, মানে সে কখনো কোনো গেম খেলেনি, বাট